দীর্ঘ 4 বছর ধরে বৃদ্ধ মাকে মুরগির খামার ঘরে রাখলেন সন্তানেরা। তো এরা সন্তান নামে কলঙ্কিত, এরা সন্তানের যোগ্য না, এরা কোনো বাবা মারই সন্তান হতে পারে না। যে মা দীর্ঘ বছর ধরে তাদেরকে লালন পালন করে আসছে, ছোট থেকে বড় বানাইছে, আর সেই মাকে তারা ভুলে গেছে। তারা তাকে মুরগির ছোট্ট একটা খামার ঘরে রাখছে, যেখানে পশু পাখির বাসযোগ্য, আর সেখানে একটা মানুষকে রাখা হয়েছে, সেখানে খাউন দাউন দেওয়া হয় না তাকে। তার পাশাপাশি আমি এলাকাবাসীকে বলবো যে দীর্ঘ 4 বছর নাই তারা সেই মুরগির খামার ঘরে রাখছে, কিন্তু এলাকাবাসীরা কি করছে? এলাকাবাসীদের চোখে কি পড়ে নাই? তারা কি কোনো সাহায্য সহযোগিতার হাত বাড়ায় নাই? এটা ভাই আমাদেরও দায়িত্ব ভাই, আমাদের আশেপাশে যারা অসহায় মানুষ আছে তাদের পাশে থাকা। কারণ একসময় আমরাও বৃদ্ধ হব, জানি না কার ভাগ্যে কি আছে, তবে মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করি আমরা, যাতে আমাদের আশেপাশে যে সকল অসহায় মানুষ আছে তাদের পাশে থাকি, তাদের অন্তত একটু হলেও সাহায্যের হাত বাড়িয়ে দেই। একটু সাহায্য সহযোগিতা করলে তারা অনেক স্বস্তি পায়। আর যারা এই কাজটা করছে তাদেরকে আমি বলবো যে ভাই, আপনারা কাজটা ঠিক করেন নাই। কারণ সে তো আপনার মা, সে আপনাকে জন্ম দিছে। সে যদি জন্ম না দিত তাহলে আপনি এই পৃথিবীর আলো দেখতে পারতেন না। আর সেই মাকে আপনারা রাখছেন ছোট্ট একটা মুরগির খামার ঘরে। আপনারা তো পারতেন আপনাদের জায়গা যেখানে আপনারা থাকেন সেই পাশে একটা ঘর করে দিয়ে সেখানে রাখতে। এই ছোট্ট একটা মুরগি খামার ঘরে, যেখানে পশু নামে ওই মুরগিটা থাকে, ওইখানে কি মানুষ থাকা যায়? ওখানে থাকতে পারবেন আপনি? পারবেন না। আপনাকে যদি 4 বছর না 4 মিনিট রাখা হয়, ওর ভিতরে থাকতে পারবেন না। ভাই, আমরা যারা মাকে ভালোবাসি তারা কমেন্ট বক্সে বলে যাবেন যে কাজটা কি ঠিক করছে। মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করতে হয় না, কখনোই না। আমরাও এক সময় বৃদ্ধ হব, আমাদের কপালে জানি না কি আছে, তবে আমি সবসময় আমার মা বাবাকে ভালোবাসি এবং তাদের পাশে থাকার চেষ্টা করি। আপনারাও অবশ্যই আপনার মা বাবাকে ভালোবাসবেন, তাদের পাশে থাকবেন। মা বাবা সন্তানের কাছে কখনো টাকা পয়সা চায় না রে ভাই, চায় শুধু একটু ভালোবাসা, যে আমার সন্তান বড় হয়ে আমাদের পাশে থাকবে, এটাই চায়, এর বাইরে আর কিছুই চায় না।